পিথাগোরাসের সূত্র অনুযায়ী বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার যে একটা ধারা, আমি এটা আজকে এখানে দেখাবো যে বৃত্ত থেকে কিভাবে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। তো সূত্র দেখুন, যদি এ বি সমান, এই যে এ এবং বি যদি জে হয়, তাহলে এখানে এ বি একটা জে দেওয়া রয়েছে। ও এবং পি, ও পি যদি লম্ব হয়, তাহলে এই যে দেখুন ও এবং পি একটি লম্ব। এটা সম্ভবত বিসিএস ও ভর্তি পরীক্ষায়, অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় এসেছিল বিশ্ববিদ্যালয়। তো দেখুন ও পি একটি লম্ব। তো এদের পরিমাপ যদি দেওয়া থাকে প্রশ্নে কিন্তু এখানে একটা সাজিয়ে রেখেছি, যেটা প্রশ্নে পরীক্ষা থেকে নেওয়া হয়েছে যে 10 সেন্টিমিটার জ্যা, তাহলে 10 সেন্টিমিটার জ্যা, এ বি একটি জ্যা, তার পরিমাণ হচ্ছে 10 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার লম্ব, তাহলে ও পি হচ্ছে একটা লম্ব, তাহলে এটার পরিমাণ হচ্ছে 12 সেন্টিমিটার হলে তাহলে ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমার পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই অঙ্কটা সমাধান করে যদি খুঁজে দেখাই, তো পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? পিথাগোরাস সূত্র হচ্ছে যে ও স্কয়ার প্লাস ও পি স্কয়ার ও স্কয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কয়ার প্লাস এ পি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তো এখন আমরা অঙ্ক যেটা আমাদের বৃত্ত দেওয়া আছে, বৃত্ত থেকে আমরা এটা সাজিয়ে দেখাবো। তো আমি বৃত্তটা আবার এখানে যদি অঙ্কন করি, তাহলে এটা মনে করেন যে একটা বৃত্ত। তো এখানে একটা এবি, একটা হচ্ছে এবি একটা যে এটা লম্ব, এটা হচ্ছে যে এর নাম হচ্ছে পি, এর নাম হচ্ছে ও, যেহেতু কেন্দ্র, তাহলে এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তো এখন আমাদের সূত্র অনুযায়ী আমাদের লিখতে হবে। তো প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে, এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে 10 সেন্টিমিটার হচ্ছে যে 12 সেন্টিমিটার কিন্তু কি আছে? লম্ব। তাহলে ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ আমরা এখন নির্ণয় করব। তো ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে তো দেখুন আমরা যে লিখতে পারি, দেওয়া আছে বা চিত্র অনুসারে লিখতে পারেন, যেটা খুশি। তো দেখুন যে ওপি সমান 12 সেন্টিমিটার, এ বি সমান 10 সেন্টিমিটার। যদি ব্যাসার্ধ, তাই এটাই হবে হাফ। ব্যাসার্ধ তাই এটা হবে আমাদের কি? এটা হবে হাফ। তো এটা মনে রাখবেন। তো আমরা এই সূত্র অনুযায়ী যদি এখন আমরা সাজিয়ে নিই, তা দেখুন যে এ ও পি একটি ত্রিভুজ, তাহলে হচ্ছে এ ও পি একটি সমকোণী ত্রিভুজ। এটা একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ, দেখুন যে সমকোণী ত্রিভুজ, তাহলে এ ও পি সমান আমরা লিখতে পারি এ স্কয়ার ইজ ইকুয়াল টু ও পি স্কয়ার প্লাস এ পি স্কয়ার। তো এইটা অনুযায়ী যদি আমরা এখন সাজাই, যে আমাদের যে মানগুলো দেওয়া রয়েছে এটা যদি সাজানো হয়, তাহলে দেখুন তবে আমরা এ বির মান একটু বের করে নিতে পারি। আমরা যদি সাইডটা নোট করা হয়, তাহলে এ বির মান আমরা এখানে বের করতে পারি, যে এ বির মান দেওয়া রয়েছে হাফ গুণন এ বি সমান হাফ গুণন 10, কাটাকাটি করলে হয় 5, তাহলে এ বি সমান 5। তাহলে আমরা এটা সূত্র অনুযায়ী লিখতে পারি। সূত্র অনুযায়ী যদি লিখি, তাহলে এ স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে ওপির মান কত প্রশ্ন দেওয়া রয়েছে? ওপির মান হচ্ছে 12, এটা হচ্ছে স্কয়ার। এরপরে আমাদের প্লাস এপির মান কত দেওয়া আছে? এপি, এ এবং পির মান দেওয়া রয়েছে। এপির মান পাওয়া গেছিল 5, এই যে এপির মান হাফ করে আমরা পেয়েছি যে 5, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে 5 স্কয়ার। তো এখন এটা আমরা এই যে ও এ যেহেতু স্কয়ার, তাহলে আমরা এই স্কয়ারকে রুটে রূপান্তর করব। রুটে রূপান্তর যদি করা হয়, তাহলে এটা আমাদের হচ্ছে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ও এ। আবার যদি আমরা এটা যদি স্কয়ার, তাহলে 12কে 12 দিয়ে গুণ করলে হয় 144, যোগ 5কে 5 দিয়ে গুণ করলে হয় 25। এটা ও এ, এটা যদি আমরা যোগ করা হয়, তাহলে হবে 169। ও এ, ও এর মান হলে রুট থেকে বের করতে, আমরা জানি যে এটাকে যখন রুট করা হয় তখন এটা হয় 13, 69 এর রুট হচ্ছে 13। তাহলে ও এ এটা হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ হয় বা হবে 13, বুঝছেন? এটা হচ্ছে ও সমান 13, ও এ 13, এটা হচ্ছে